আসসালামু আলাইকুম। আমি আবির, সৌদি আরব থেকে। আজকে আমি আপনাদের দেখাবো এরামিয়ান ক্যাপসা কুজি কিভাবে রান্না করতে হয়, ফুল রেসিপি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, এখনও আমাদের চ্যানেলটিকে যারা ফলো করেন নাই, ইউটিউবে যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন। কারণ ভিডিও বানাতে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো বানাই, আপনাদের সাপোর্টের প্রয়োজন। এবার চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমরা 2টি মুরগি নিয়েছি। আজকে আমরা মুরগি দিয়েই ক্যাপসা কুজি রান্না করব। এরপরে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি, রসুন বাটা আর গোটা কাঁচামরিচ। এরপরে দেখতে পাচ্ছেন ধনিয়া, কাঁচা হলুদ আর মিষ্টি জিরা, ব্ল্যাক পেপার, চিকন জিরা, লং, তেজপাতা, দারুচিনি, গুড়লেবু। তারপর আমরা ইউজ করবো এখানে কেওড়া জল হালকা করে, টমেটো পেস্ট, আপনারা চাইলে টমেটো কুচি ইউজ করতে পারেন। এরপরে আমরা হালকা করে ডেক্সিটা গরম করে নিব। এরপর আমরা সয়াবিন তেল দিয়ে দিব পরিমাণ মতো। এরপর আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি সবগুলো একসাথে দেওয়ার পরে আমরা কিছুক্ষণ ভাজবো যেন ব্রাউন কালার চলে আসে। যতক্ষণ ব্রাউন কালার আসবে না ততক্ষণ আমাদের ভাজতে হবে। এখন আমাদের ব্রাউন কালার চলে আসছে পেঁয়াজটা। এখন আমরা রসুন বাটা আর আদা বাটা একসাথে মিক্স করা দিয়ে দিব। একটু নেড়ে দিয়ে এরপর আমরা দিয়ে দিব গোটা কাঁচামরিচ। গোটা দিচ্ছি কারণ জালটা একটু কম হবে। এরপর আমরা দিয়ে দিব টমেটো পেস্ট। আপনারা চাইলে টমেটো কুচি ইউজ করতে পারেন, নাহলে টমেটো রসও ইউজ করতে পারেন। আমরা এখন হালকা একটু মাখাই নিব, একটু ভেজে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমরা এখানে গরম পানি দিয়ে দিব। আপনারাও গরম পানি ইউজ করবেন। গরম পানি দেওয়ার পরে আমাদের নেওয়া গরম মশলা সবগুলো একসাথে এখন আমরা দিয়ে দিব। গরম মশলা দেওয়ার পরে হালকা একটু ভেজে নিব যেন মশলার গন্ধটা চলে যায়। মশলাগুলো একটু ভালো করে ভেজে নেবেন মিডিয়াম আছে। এরপরে আপনাদের যতটুকু মাংস সিদ্ধ হতে পানি প্রয়োজন ততটুকুই আপনারা গরম পানি ইউজ করবেন। এরপর আমরা দিচ্ছি পরিমাণ মতো টেস্টি সল্ট। এরপর আমরা স্বাদ মতো লবণ দিব। এরপরে মুরগিগুলা দিয়ে দিব। প্রায় আধা ঘন্টা পর্যন্ত আমরা মুরগিগুলা সিদ্ধ হতে দিব। এখন দেখেন মাশাআল্লাহ মুরগিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। মুরগিগুলো সিদ্ধ হওয়ার পরে আমরা এগুলো বেরে নিব, কারণ আমাদের ওভেনে দিতে হবে এটা। মুরগিগুলো আমরা ওভেনে দিব যেন একটু কালারফুল হয়। আপনারা ওভেনে দিলেও পারবেন, না দিলেও পারবেন, অসুবিধা নাই। তারপরে আমরা দিচ্ছি একটু কালার হওয়ার জন্য। এখন আমরা চাউল দিয়ে দিচ্ছি আমাদের পরিমাণ মতো। আমরা 3 কিলো চাউল দিয়েছিলাম, আপনাদের পরিমাণ মতো আপনারা চাইলে নিতে পারেন। আমরা এখানে আবুকাস চাউল ইউজ করতেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাসমতি চাউল ইউজ করতে পারেন, না হলে অন্য যে কোনো চাউল ইউজ করতে পারেন। এখন আমরা দিয়ে দিচ্ছি কেওড়া জল আর হালকা করে ফুড কালার। আপনাদের ফুড কালার পছন্দ না হলে আপনারা নাও দিতে পারেন, অ্যাভয়েড করতে পারেন। আমরা দিচ্ছি একটু কালারফুল হওয়ার জন্য, যেন দেখতে একটু ভালো লাগে। এরপর আমরা এখন এগুলা ওভেনের ভিতর ঢুকাই দিব। ওভেনের ভিতর 15 মিনিট পর্যন্ত আমরা রাখবো। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে দেখতে, খেতেও খুবই দারুণ। আপনারা চাইলে বাসায় বানিয়ে খেতে পারেন, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, অনেক স্বাদ। এখন আমরা ওভেনের ভিতর ঢুকিয়ে দিব। ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে 15 মিনিট পর্যন্ত। আর আপনারা আমাদের অবশ্যই সাপোর্ট করুন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই আপনারা ফলো করুন। ইউটিউবে যারা দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সাহায্যের প্রয়োজন, অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, সত্যি আপনারা আমাদের সাহায্য করুন। এখন আমাদের দেখেন মাশাআল্লাহ কত সুন্দর আমাদের চাউলগুলো হয়ে গেছে, একদম জর্জরা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে ফুল। অনেক টেস্ট হয়েছে মাশাআল্লাহ, অনেক সুঘ্রাণ বের হচ্ছে, অনেক সুগন্ধি।
আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। সৌদি আরবের অনেক প্রিয় একটি খাবার এটা। দেখুন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, কত সুন্দর লাগতেছে দেখতে, খেতেও খুবই দারুণ। কোনো বিষয়ে আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমরা অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দিব, আপনাদের হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের জানাতে পারেন। আমাদের খাবারটাও রেডি করা প্রায় শেষের দিকে। আমরা এখানে ইউজ করব কিছু নুডলস আর ডিম আর হায়ার, আপনারা চাইলে শসাও ইউজ করতে পারেন। আর আমরা এখানে ইউজ করব ধনিয়া পাতা আর কাঁচামরিচ। আর এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।